হরে কৃষ্ণা, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো রবিবার, আর রবিবার মানে ছুটির দিন। তা আমাদের কাছে ছুটির দিন হয়ই না। তা যাই হোক, দেখো সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি হলো কুচবিহারে। তো যাব আমি একা। আর এইদিকে দেখো আমাদের বাড়ির যে রাস্তাটা, বাড়ির রাস্তাটা না বলতে গেলে, যে রাস্তা দিয়ে সব যাতায়াত হয় গাড়ি টাড়ি, ওই রাস্তাটা সুন্দর করেছে। তো যাব হলো কুচবিহারে ডাক্তার দেখাতে। তো আমি একটা জায়গায় ডাক্তার দেখাচ্ছি, সেই জায়গাটায় যাব। তো ওখানে আরও সকালে যেতে লাগতো, গিয়ে নাম লেখাতে লাগবে। তো ওখানে যাচ্ছি। তো ও আমাকে মানে আমাদের যেখানে গাড়ি ধরে ওখানে নামিয়ে দিবে, আর ওখানেই ওর দোকান। তো দোকান খুলবে। আজকে দেরি হয়ে গেল দোকান খুলতে, কারণ বাড়িতে বাসি কাজ কমপ্লিট করে ছান টান করে তারপরে বেরোতে বেরোতে 9টার মতন বেজে গেছে। তা এত দেরিতে দোকান, সবাই এসে কাস্টমার দাঁড়িয়েছিল, বলতেছিল যে এত দেরিতে দোকান খুললে হয় নাকি। তখন ও বললো দেরি হয়ে গেছে। তো ওরও যাওয়ার কথা ছিল। ও বললো যে তুমি একাই যাও, আমি দোকানটা করি, আমি না হয় পরে যাব। তো যাই হোক, ও দোকানটা খুলবে। আর আমি অনেক দিন পরে আজকে দোকানটায় আসলাম। তা প্রায় অনেক লাস্ট দুর্গাপুজোর সময় আসছিলাম, তারপরে আর দোকানে আসিনি। তা আজকে আসলাম। তা দোকানটা কেমন আছে সেটাও জানি না দেখতে। তা এখন দোকান ঝাড়টার দিয়ে পুজো টুজো দিবে। প্রতিদিন সকালবেলা মানে দোকানটা করে, আর রাত্রেবেলা করে করতে পারে না, বিকালবেলা করে, কারণ ও কুচবিহারের দোকানে যায় কাজ করতে, এই জন্য। তো যাই হোক, রবিবার দিনও সকালবেলা আর বিকালবেলা দুই বেলায় দোকানটা করে। আর দোকানের ভিতরে ঢুকলাম না, ভিতরে ঢুকতে গেলে এখন জুতা খুলতে লাগবে। এমনি জুতা পরে আসছি, আর জুতা ধরলে পরে হাত ধুতে লাগবে, এই জন্য আর দোকানে ঢুকলামই না। তা এখনও দোকানে কাজ করবে, আর আমি গাড়ির জন্য দাঁড়ায় আছি। কী বা বলছিল একটা। তা যাই হোক, অটো পেয়ে গেলাম। তো অটোতে করে এখন যাচ্ছি, রওনা দিলাম। তো যেতে যেতে দেরি হচ্ছে, অটো ফাঁকা, আর আকাশটা আজকে মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর ঠান্ডাও পড়েছে খুব। তা অনেক দিন ধরে অটোতে উঠি না, বাইকে করে যাতায়াত অভ্যাস। তা আজকে অটোতে উঠলাম অনেকদিন পরে, কেমন জানি একটা লাগছে। তা ওরকমই হয়, যখন কোথাও অভ্যাস নাই হয়ে যায় না, তখন খুব খারাপ লাগে। তো এইদিকে দেখো অটো যাচ্ছে, আর আমরা যাব এখন আমাদের টাকুরার চিরাপাতা ফরেস্টের আমন দিয়ে, মানে ফরেস্ট, আমাদের টাকুরাটে একটা ফরেস্ট আছে। তো এখানে চলো তোমাদের সাথে শেয়ার করি। ফরেস্টটা খুব সুন্দর, ছোটো মোটো হলেও ভালো লাগে। আর এই জায়গাটা গরমের দিনে খুব শান্তি, আশেপাশের মানুষেরা শান্তি থাকে, কারণ ঠান্ডা থাকে। আর আমাদের এইদিকে সব থেকে বেলা আগে ডুবে হলো এই জায়গাটায়। বাইরের দিকে রোদ থাকলে পরে এই জায়গাটায় আসলে পরে মানে কি সন্ধ্যা, এখনই কেমন জানি লাগছে না, মেঘলা আকাশ, অন্ধকার অন্ধকার লাগছে। তা এখানে অজগর থেকে শুরু করে শিয়াল আছে, তারপরে অনেক ধরনের সাপ আছে, মানে বান্দর টান্দর দিয়ে ভর্তি। তা যাচ্ছি, গাড়ি ফাঁকা একদম। তো তাড়াতাড়ি ভাবছি তাড়াতাড়ি গেলে পরেই ভালো হয়, কারণ ওখানে লাইন হয়ে গেলে না, কারণ আস্তে আস্তে বিকেল 3-4টা বাজবে। আর ও হলো দোকান বন্ধ করে যাবে, বলছিল যে আমাকে ফোন করো, আমি দোকান বন্ধ করে যাব। আর সকালবেলা ওখানে মানে কালকে অনুষ্ঠান থেকে আমার শাশুড়ি মা প্রসাদ এনেছিল, তা রাত্রেবেলা ওগুলোই খাওয়া দাওয়া করেছি। তা সেগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি, অনেকগুলো প্রসাদ এনেছিল, যেহেতু আমার মানে শ্বশুরের জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল, ওই জন্য প্রসাদ ওরাই দিয়ে দিয়েছিল, বাড়িতে যে বৌমা খাবে এই জন্য প্রসাদ দিয়ে দিয়েছিল। তা ওই প্রসাদগুলো বেশি হয়েছিল, ফ্রিজে রেখেছি, ওইটাই মুড়ি দিয়ে খেয়ে এসেছি। আমি আবার বাসি ভাতটা খেতে পাই না, কিন্তু প্রসাদ সবজিগুলো প্রচণ্ড টেস্ট হয়েছিল কালকে। আর আমার কিছুদিন ধরে এমন হয়েছে আমি ঝাল খেতেই পারি না। তা দেখতে দেখতে দেখো ঘুঘুমারি চলেই আসলাম। আর ঘুঘুমারি ব্রিজে এই টাইমটা হলো মানে সবাই এই টাইমটা কুচবিহার যায় না, 9টা 9:30টায়। এই টাইমটা রাস্তাঘাট প্রচুর জ্যাম হয়। আর হলো ঘাটপাট দিয়ে গেলে পরে, মনে করো বাইকে গেলে পরে তো ঘাট দিয়ে যেতাম, ওই পাশেও প্রচুর ভিড় হতো। তো এদিকে দেখো সবাই এখন কাজে দৌড়াচ্ছে, তো এই টাইমটা প্রচুর জ্যাম হয় রাস্তাঘাট। আর সামনে না একটা ফুলের গাড়ি যাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। আমার খুব ইচ্ছা আছে বাড়ির সামনে, আমাদের যে ঘরের সামনটা, সেখানে ফুলের বাগান লাগাবো। তো খুব ইচ্ছা আছে, তাই ভাবি, কিন্তু এই চারাগুলো প্রচণ্ড দাম। তা ওটাই নানা রকমের ফুল নিয়ে তাও লাগাতে লাগবে।
তো একটা ফুলের গাড়ি যাচ্ছিলো, থামো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মুখের সামনে দিয়ে গেছে গাড়িটা। আর এইদিকে মানে চরের মধ্যে তরমুজ লাগানো হচ্ছে, আর কিছুদিন পরে তো তরমুজেরও দিন আসতেছে। তাই ওই দেখো সামনে ফুলের গাড়িটা, খুব সুন্দর সুন্দর ফুল ছিল ওই গাড়িটার মধ্যে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা, ব্রিজে আছি। আর ঘুঘুমারি ব্রিজটা মানে এই রাস্তা দিয়ে এত গাড়ি যাতায়াত করে, আর ব্রিজটার অবস্থা খুব খারাপ। মানে গাড়ি কী আর বলবো, এই ঝাঁকি, এই জন্য অটোতে উঠতে ইচ্ছা করে না, কারণ অটোতে আর টোটোতে বেশি ঝাঁকি লাগে। এদিকে এখন রেল আসবে জন্য গেট পড়লো, এদিকেও আরও দেরি। যেদিন দেরি হয় সেদিন সব দিকেই দেরি হয়। ওই গেটটা পার হয়ে আসলাম, এই গেটটায় এসে হরিণচড়ার এখানে এসে হলো গেট। তা এখন কত বড় একটা লম্বা লাইন গেটের, দেখতেই পাচ্ছ। ডাক্তারে এসে দেখি এখানে ডাক্তার নেই, বন্ধ। ডাক্তারবাবু কলকাতা গেছে, 15 দিনের জন্য বন্ধ থাকবে। ওষুধটাও নেওয়া হলো না, ডাক্তারও দেখানো হলো না। তো যাই হোক, আগে ফোন করে আসি, না আসলে যা হয়, মাথার মধ্যে অতটা বুদ্ধি খাটে নাই যে ফোন করে আসি। তা এখন গাড়ি ধরার জন্য যাচ্ছি, টোটোতে বসে পড়েছি। একটা জিনিস নিব, এই জন্য টোটোতে উঠলাম, নাহলে তো হেঁটে হেঁটে যাওয়াই যেত গাড়ির ওখানে। তা আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সবজির বাজারে একটা জিনিস দেখেছি, চলো তোমাদেরকে বলছি। তা আমি বাজার থেকে কাঁঠাল নিয়ে নিলাম। এখানে দেখলাম কাঁঠাল বিক্রি হচ্ছে, আমার কাঁঠাল খুব পছন্দের জিনিস, এর জন্য বাজার থেকে আমি কাঁঠাল নিয়ে নিলাম। আর এখানে কুচবিহারে কাঁঠাল কেটে মানে ছাল ছেড়ে বিক্রি হয়, তো ভালোই। আমি এবার কাঁঠাল কাটতেও পারি, আবার রাঁধতেও পারি, খেতেও পারি। আমার কাঁঠাল সব থেকে পছন্দের জিনিস, মানে কাঁঠালের সবজি। তা এখন সোজা হরিশপালে এসে এখান থেকে টোটোতে উঠলাম। তো যাই হোক, কাজের কাজ তো আর কিছু হলো না, ওই কাঁঠালটাই নেওয়া হলো। অনেক দিন ধরে ভাবছিলাম যে মানে কাঁঠাল নেব। এদিকে টোটোওয়ালা বলছিল গাড়ি আজকে লোক নেই, যাবে না, বা ঘুরে যাবে, বললো একটু পরে যেতে। আমি বললাম আজকে ঠান্ডার দিনে, আজকে কোনো রবিবার, তার মধ্যে আজকে এই বৃষ্টির মধ্যে কয়জন বা আসবে কুচবিহারে, টোটো ফাঁকা, দেখতেই পাচ্ছ। তো টোটো মানে ছোট ছোট ওই নীল রঙের গাড়িগুলো, ওগুলো। তা ফাইনালি বাড়িতে নামলাম, এখন যাচ্ছি হলো বাড়িতে। বাবাকে ফোন করে বলেছিলাম যে কাঁঠাল নিয়ে আসবো দেশি আলু নেওয়ার জন্য। তো এখন বাড়িতে যাচ্ছি, মাকে বলছি দেশি আলু সিদ্ধ করে রাখো, আমি গিয়ে ছিলবো, কাঁঠালের সবজি আজকে বানাবা। তা অনেক দিন ধরে বাড়িতে আসি না, আর মার হাতে রান্না অনেক দিন ধরে খাওয়া হয় না, এই জন্য কাঁঠালটাকে নিয়ে আসলাম বাড়িতেই। যেই কাঁঠাল আমাদের গাছে হয় সেই কাঁঠাল আমি আজকে কিনে আনলাম 100 টাকা করে কেজি। তাহলে ভাবলে অবাক লাগে না? কি করব, খুব খেতে ইচ্ছা করছিল, দেখে আর সামলাতে পারলাম না নিজেকে, তাই নিয়েই নিলাম। কিন্তু একটাই আফসোস, ডাক্তার দেখানো হলো না, এটাই। তো চলো দেখি মা কি করছে। ওই দেখো মা ওইদিকে সবজি নিয়ে বসে আছে, সবজি কাটছে মনে হয়, হ্যাঁ রান্না করছে, যেহেতু বলছিলাম রান্না করার কথা। ওই দেখো কি ধোয়া পাকলা এগুলো। এদিকে দেশি আলু সিদ্ধ করে রেখেছে, আর এই যে কাঁঠালটা মাকে দিয়ে দিলাম কাটার জন্য। দেশি আলু দিয়ে কাঁঠালের রসা ভালোই লাগে। আর মাকে বলছিলাম সকালবেলা মুড়ি খেয়ে গেছি, কিছু খাবার আছে নাকি। আর এটা আমাদের একটা ঘর বানানো হয়েছে, সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব হোম ট্যুরে। তাই যাই হোক, মা বলছিল রুটি আছে একটা, রুটি খেতে। বাবা সকালবেলা রুটি খেয়ে গেছে হলো কুচবিহারে। তো চলো বন্ধুরা, পরে কথা বলছি আবার। তো অনেকক্ষণ পরে আবার সামনে আসলাম, দেখো মা কী রান্না করেছে, কাঁঠালের রসা, তারপর কাঁঠালের সবজি, বাঁধাকপি ঘন্ট, আর ওখানে হলো মুগের ডাল। এটা দিয়েই আজকে ভগবানকে সেবা দিল, এখন প্রসাদ পাচ্ছি। তা ও আসছে, ও গেছে দাড়ি চুল কাটাতে, আমার প্রচণ্ড খিদা পেয়েছে, তার জন্য খেতে বসে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হরে কৃষ্ণা।